বুধবার দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন। সেজে উঠেছে সৈকত নগরী। মঙ্গলবার মহাযজ্ঞের পর অক্ষয় তৃতীয়ায় প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে বিগ্রহের। সোমবারই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী সুজিত বসুকে সঙ্গে নিয়ে দীঘায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। মন্দির চত্বর ঘুরে দেখার পাশাপাশি অতিথি অভ্যাগতদের সঙ্গে কথা বলেন তিনি। যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনো যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, একটা মিলিত হওয়ার। সূত্রের খবর, প্রায় ২৫০ কোটি টাকা খরচ করে দীঘা রেল স্টেশনের কাছেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে নতুন এই মন্দির। বুধবার উদ্বোধনের পর যার দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। প্রত্যেক যে কালচার সম্প্রদায় আছে ওদের ডিফারেন্ট রুলস এন্ড রেগুলেশন আছে। আমরা ইসকন হচ্ছে গৌড়ীয় বৈষ্ণব, আমরা বৈষ্ণবিজম ফলো করি। চৈতন্য মহাপ্রভুর আমরা অনুয়ায়ী। উনি সবাইকে, জন সমাজকে নিয়ে উনি হরিনাম সংকীর্তন করতে, সবাইকে উনি এক ভাবে ভগবানের ভক্তি, এটাই সব থেকে ইম্পর্টেন্ট। ওনার চাঁদ কাজী, ও যে মায়াপুরে ও সময় কাজী ছিল, ও ওনার আত্মীয় হয়ে গেল। আমরা ইসকনে এভরিবডি ইজ ওয়েলকাম, সবাই আসতে পারবে, দেশ থেকে বিদেশ থেকে সবাই। সোমবার সৈকত নগরীতে নবনির্মিত মন্দির থেকে ১ কিলোমিটার দূরে জগন্নাথ দেবের মামার বাড়িতে ধুমধাম করে করা হলো যজ্ঞ। দীঘার যে পুরনো জগন্নাথ মন্দির, সেখানেই হয়েছে মাসির বাড়ি, এবং সেই মাসির বাড়িতে আমরা দেখতে পাচ্ছি পুরী থেকে যিনি এসছেন সেই রাজেশ দৈতাপতি, তিনি কিন্তু দীঘায় যে মাসির বাড়ি সেখানে তিনি বিশেষ যজ্ঞ করছেন এদিনকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট যে রয়েছে তাদের সদস্যরাও রয়েছেন, এবং তাদের উপস্থিতিতেই এখানে এই যে যজ্ঞের কাজ, সেই যজ্ঞের কাজ এই মুহূর্তে সম্পন্ন করা হচ্ছে। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে পুরীর মন্দির থেকে এসেছেন রাজেশ দৈতাপতি। নিজে দাঁড়িয়ে থেকে ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করতে দেখা গেল তাঁকে। দেশে এখন সারা বিশ্বতে যে অশান্তি চলছে, তার জন্য এখানে আজকে আমাদের মহাযজ্ঞ যে হচ্ছে, ওটা ১ কোটি মন্ত্রতে মহাযজ্ঞ হচ্ছে, যে বিশ্বতে শান্তি কিরকম হবে, সবাই কিরকম ভালো থাকবে, তার জন্য ওখানে হয়েছে। বেঙ্গলের মধ্যে শান্তির জন্য করা আছে, তার জন্যে আমরা এখানে এসছি। অক্ষয় তৃতীয়ায় দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই ৩২ কিলোমিটার দূরে কাঁথিতে মহাসনাতনী ধর্ম সম্মেলনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের তরফে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ পত্র পাঠানো হলেও রবিবার সেই চিঠি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ৫টি বিষয়ে প্রশ্ন তুলে বিতর্ক উস্কে দেন বিরোধী দলনেতা। তবে জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিন সেখানে উপস্থিত থাকতে পারেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ইচ্ছা আছে আমার যাওয়ার, ভগবান দর্শন করতে। ভগবানের সঙ্গে কিসের ঝগড়া, যারা জাননি তারা, আমার যেতে কোনো আপত্তি নেই। মন্দির সবার, ভগবান সবার, কে বানিয়েছে এটা লোকে দেখে না। গেলে সপরিবারেই যাবো। ধার্মিক আয়োজন, যারা বিতর্ক করে তারা করে, যারা কাজ করে তারা করে। বিতর্ক সব বিষয়ে হতে পারে, আমি ভগবানকে নিয়ে কোনো বিতর্ক দেখি না। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত মজুমদারকে আমন্ত্রণ জানানো হলেও বিজেপি সূত্রে খবর ওই দিন মুর্শিদাবাদে থাকতে পারেন বিজেপি রাজ্য সভাপতি অর্ণব মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।